জামজুড়িতে শোকের ছায়া, সাংসদ বিপ্লব দেব নিহত পরিবারের পাশে। রবিবার রাত প্রায় 9:30 জামজুড়ি রাজঘর নগর এলাকায় নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংসদ বিপ্লব কুমার দেবের সিকিউরিটি পার্সন ফকির উদ্দিনের পিতা ইদলিশ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তিনি রেখে গেছেন 3 ছেলে, 1 মেয়ে ও স্ত্রীকে। প্রবীণ এই ব্যক্তির মৃত্যুর সংবাদে এলাকায় শোকের আবহ তৈরি হয়। মঙ্গলবার বিকাল 3:25 প্রয়াত ইদলিশ মিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানাতে জামজুড়ি রাজঘর নগরে উপস্থিত হন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি মৃতের ছেলে ফকির উদ্দিন সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। সাংসদ বিপ্লব দেব বলেন, ইদলিশ মিয়ার প্রয়াণে পরিবার যে গভীর শোকের মধ্যে দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি তাদের পাশে আছি এবং সব রকম সাহায্যের আশ্বাস দিচ্ছি। এলাকাবাসী জানিয়েছেন, ইদলিশ মিয়া ছিলেন অত্যন্ত সদালাপী ও সমাজমুখী মানুষ। তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনাকে কেন্দ্র করে রাজঘর নগর জুড়ে এখন শোকের পরিবেশ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।